শুরু করি। হ্যাঁ, গত ক্লাসে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে তোমার বিহেভিয়ারাল সায়েন্স শুরু করছিলাম গত ক্লাসে। বিহেভিয়ারাল সায়েন্স থেকে আমরা পড়ছিলাম হচ্ছে যে বিহেভিয়ারাল সায়েন্স কি কি ইনক্লুড করতেছে, দেন হচ্ছে তোমার বিহেভিয়ারাল সায়েন্স কি কি কম্প্রাইজ করতেছে, দেন রুল অফ বিহেভিয়ারাল সায়েন্স ইন পাবলিক হেলথ, যেটা বলছে যে তোমাদের রিটার্নের জন্য খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে সোশ্যালজি। সোশ্যালজি জিনিসটা কি, একটা সোসাইটির স্ট্রাকচার কিভাবে হচ্ছে যে বিল্ড আপ হয়, কাস্টম কি কিংবা হচ্ছে ফোক কি বা মোর কি, ট্রেডিশন কি, নর্ম কি, কালচার কি, কালচারাল এক্সাম্পল কি কি আছে, দেন হচ্ছে বিলিফ কি কি আছে। বিলিফের মধ্যে দুইটা, একটা বলছি যে ট্রু বিলিফ আর একটা হচ্ছে ফলস বিলিফ। ইমোশনস এর মধ্যে আমরা ইমোশনস এর কি কি ইমোশন আছে বা কি কি মেজর ইমোশন আছে সেটা হচ্ছে আমরা পড়ছি। মেজর ইমোশনটা বলছি যে তোমাদের এমসিকিউ তে হচ্ছে ইনভেরিফি আসে। দেন হচ্ছে মোটিভেশন। মোটিভেশনের ডেফিনেশনটা জানতে হবে। মোটিভেশনের ডেফিনেশন ভাইভাতে জিজ্ঞেস করে। পারসেপশন যেটা, সেটা পারসেপশন কিসের কিসের কম্বিনেশন সেটা হচ্ছে আমরা জানছি যে পারসেপশন কয়েকটা জিনিসের কম্বিনেশন। দ্যাট মিন্স অবজারভেশন, রিকগনিশন এন্ড ডিসক্রিমিনেশন, এই জিনিসগুলোর কম্বিনেশন হচ্ছে পারসেপশন। পারসেপশনের টাইপ কি কি আছে সেটা আমরা জেনেছি। ভিজুয়াল, অডিটরি, অলফ্যাক্টরি আর একটা হচ্ছে মাসকুলার। নলেজ জেনেছি, সেটা হচ্ছে পারসেপশন প্লাস হচ্ছে স্টোরেজ অফ ইনফরমেশন। অ্যাটিটিউড হচ্ছে নলেজ প্লাস হচ্ছে ফিলিং। একিউট কিডনি ফেলিউর দিয়ে মনে রাখতে বলছি যে একিউট কিডনি ফেলিউর এইভাবে হচ্ছে মনে রাখবা। অ্যাটিটিউড ইকুয়াল টু নলেজ প্লাস হচ্ছে ফিলিং। লার্নিং, যেটা লার্নিং জিনিসটা খুব ইম্পর্টেন্ট। লার্নিং আসে, it is any relative permanent change in behavior that occurs as a result of practice or experience. That means হচ্ছে টেম্পোরারি কোনো চেঞ্জ না, একটা পার্মানেন্ট চেঞ্জ তার বিহেভিয়ারের মধ্যে, যেটা অ্যাকচুয়ালি হয় প্র্যাকটিসের কারণে কিংবা হচ্ছে এক্সপিরিয়েন্সের কারণে। এটা হচ্ছে লার্নিং। কন্ডিশনস এফেক্টিং লার্নিং, এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, যে কি কি কন্ডিশন আছে যেগুলো হচ্ছে লার্নিং কে এফেক্ট করে। একটা হচ্ছে ইন্টেলিজেন্স, নেক্সট হচ্ছে এইজ, নাম্বার 3 হচ্ছে লার্নিং সিচুয়েশন, দেন হচ্ছে মোটিভেশন, দেন ফিজিক্যাল হেলথ, এরপরে হচ্ছে মেন্টাল হেলথ। ইন্টেলিজেন্স এখানে বুঝাইতে চাইছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সেটা যে তোমার প্র্যাকটিস প্লাস কিন্তু বলছে যে এক্সপেরিয়েন্স। শুধু যে আমি পড়তে থাকলাম, ধরো আমি গদবাঁধা পড়তে থাকলাম, গদবাঁধা পড়ে হচ্ছে যে মানে ওভারঅল আমি সবকিছুই পড়লাম, পড়ে গিয়ে হচ্ছে ফেল করলাম। আর আরেকজন হচ্ছে যে ধরো কম পড়ে গিয়েও পাশ করছে। এখানে ব্যাপারটা যেটা সেটা হচ্ছে পড়তে হবে, বাট পড়াটা এফেক্টিভ হইতে হবে। পড়াটা স্মার্টলি পড়তে হবে, যে কোনটা কোনটা বা মানে কি বলে যে কোনটা কোনটা থেকে পরীক্ষায় আসে বা কোন জিনিসগুলো হচ্ছে পরীক্ষায় অ্যাকচুয়ালি টাচ করে। তো সেই জিনিসগুলো জেনে হচ্ছে এগুলো রিসার্চ করে দেন হচ্ছে তোমার তুমি পড়লা, তখন তোমার কম পড়লে হবে, পড়াটা অর্গানাইজ থাকবে। এইজের একটা ব্যাপার যেটা, এইজ তোমার যত বয়স বাড়বে তত এক্সপিরিয়েন্স হবা বিভিন্ন কিছুতে, সারাউন্ডিং কিছুতে এক্সপিরিয়েন্স হবা, অভিজ্ঞতা তত বাড়বে। লার্নিং সিচুয়েশন, ধরো আহ, মানে সিচুয়েশন কি আসলে যে একটা ধরো তুমি অ্যাকচুয়ালি জানতা না যে কিভাবে মানে বিপদে পড়লে কিভাবে হচ্ছে যে গ্যাপ রাইট করতে হয়। একবার তুমি হচ্ছে বিপদে পড়লা, তো সেই বিপদে পড়ে তুমি যে শিক্ষাটা নিলা সেটা থেকে এখন হচ্ছে তুমি জানো যে অ্যাকচুয়ালি বিপদে পড়লে তুমি কিভাবে হচ্ছে যে নিজেকে রিকভার করবা। মোটিভেশন, মোটিভেশন একটা ফ্যাক্ট। দ্যাট মিন্স হচ্ছে যে ভিতরের যে ইনস্টিংক্ট আছে বা ভিতরের যে সুপ্ত কিছু আছে সেটাকে হচ্ছে জাগায় তোলা। ফিজিক্যাল হেলথ একটা ব্যাপার, দ্যাট মিন্স হচ্ছে তোমার ফিটনেস একটা ব্যাপার। মেন্টাল হেলথ, মেন্টাল হেলথটা ভালো কিনা সেটাও একটা ব্যাপার। নেক্সট যেটা সেটা হচ্ছে লার্নিং এর টাইপ।
লার্নিং এর টাইপটা হচ্ছে ইনভেরিবলি বলো তোমার এমসিকিউ তে আসে বা ভাইভাতেও হচ্ছে জিজ্ঞেস করে যে কগনিটিভ এফেক্টিভ আর একটা হচ্ছে সাইকোমোটর। কগনিটিভ মানে হচ্ছে নলেজ, এফেক্টিভ মানে হচ্ছে অ্যাটিটিউড, আর সাইকোমোটর মানে হচ্ছে এখানে স্কিল। এই তিনটা জিনিস চলে আসবে। লার্নিং এর টাইপ হচ্ছে কগনিটিভ এফেক্টিভ আর একটা হচ্ছে সাইকোমোটর। দ্যাট মিন্স হচ্ছে নলেজ, অ্যাটিটিউড এন্ড স্কিল। প্রিন্সিপাল অফ লার্নিং সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। অনেক সময় হচ্ছে তোমার রিটেনে হচ্ছে লেজ লাগায়া হচ্ছে দিয়ে দেয় যে লার্নিং এর প্রিন্সিপাল কি সেটা বলো। বা ভাইবা তো অনেক সময় জিজ্ঞেস করে যে লার্নিং লার্নিং বলতেছো অ্যাকচুয়ালি লার্নিংটা কি। বা তোমার ওই যে আছে না যে হেলথ এডুকেশন কিংবা হচ্ছে তোমার প্রোপাগান্ডার মানে ডিফারেন্স যখন হচ্ছে পড়তেছো তখনও হচ্ছে অ্যাকচুয়ালি লার্নিং সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করতে পারে যে লার্নিং অ্যাকচুয়ালি কি বা লার্নিং এর প্রিন্সিপাল বলো। তো লার্নিং এর প্রিন্সিপাল যেটা, এটা হচ্ছে কন্টিনিউয়াস, ডাইনামিক আর একটা হচ্ছে অনগোয়িং প্রসেস। দ্যাট মিন্স হচ্ছে এই যে দেখো যে ফার্স্ট ইয়ারে তোমরা তিনটা সাবজেক্ট পড়ছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে, থার্ড ইয়ারে আইসা হচ্ছে দুইটা সাবজেক্ট, ফোর্থ ইয়ারে হচ্ছে তিনটা সাবজেক্ট, ফিফথ ইয়ারে আরো কিছু সাবজেক্ট, ক্লিনিক্যাল সাবজেক্ট। কন্টিনিউয়াস প্রসিডিউর কিন্তু যে মানে ইয়ে করে দেওয়া, অর্গানাইজ করে দেওয়া এবং একটা অনগোয়িং প্রসেস। এমন না যে তুমি মানে ফিফথ ইয়ারে চলে গেছো, মেডিসিন, সার্জারি, গাইনি পড়তেছো, তোমার অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি বা অন্যান্য সাবজেক্ট গুলো লাগবে না, এরকম কিন্তু না। কন্টিনিউয়াস প্রসেস এবং সবসময় হচ্ছে কাজে লাগবে। ইট ইজ এন ইন্ডিভিজুয়াল ম্যাটার। অবশ্যই এটা একটা ইন্ডিভিজুয়াল ম্যাটার। এমন তো না যে হচ্ছে যে ক্লাসে পড়ানো হচ্ছে সবার স্কিল হচ্ছে সেম ডেভেলপ করবে বা হচ্ছে সবাই সেম শিখবে, এরকম কিন্তু না। একটু 19-20 থাকেই। সো একজন কিভাবে নিজেকে বিল্ড আপ করবে, কিভাবে নিজেকে হচ্ছে যে নিজের স্কিল ডেভেলপ করবে, সেটা একমাত্র তার ব্যাপার। মোটিভেশন একটা ব্যাপার, রিলিভেন্স, সম্পর্কিত কিনা, কমিউনিকেশন একটা বিশাল ব্যাপার, ফিডব্যাক, আমি কি পড়াইলাম সেটার ফিডব্যাকটা কতটুকু। দ্যাট মিন্স হচ্ছে যে হ্যাঁ ক্লাস শেষে জিজ্ঞেস করলাম যে তোমরা বুঝছো কিনা, মানে মাথা নাড়া না বা হচ্ছে কিছুই বললে না, দ্যাট মিন্স দুইটা পসিবল, এক হচ্ছে বুঝছো আর একটা হচ্ছে হয়তো কিছুই বুঝো নাই। শুড নট বি অথরিটি ডিপেন্ডেন্সি রিলেশনশিপ। দ্যাট মিন্স হচ্ছে লার্নিংটা অথরিটি ডিপেন্ডেন্সি রিলেশনশিপ না। লার্নিং শুড বি কোঅপারেটিভ এন্ড কোলাবোরেটিভ। লার্নিংটা কোঅপারেটিভ হইতে হবে আর একটা হচ্ছে কোলাবোরেটিভ হইতে হবে। লার্নিং থিওরি কি কি আছে, এই জিনিসগুলো হচ্ছে তোমাদের লাগবে। লার্নিং থিওরি, কারণ হচ্ছে কাউকে মানে মানে কাউকে কাউকে হচ্ছে জিজ্ঞেস করে বসে থাকবে। যেহেতু তোমার মানে আইটেম পড়তেছো সেটাও ঠিক আছে, আইটেম রিলেটেড কিছু পড়া আছে সেটাও ঠিক আছে, বাট সব চ্যাপ্টার বা কিছু চ্যাপ্টার আছে যেগুলো হচ্ছে যে হয়তো বা একটু কম টাচ করা হয়, কারো কারো কাছে ফেভারিট হইতেই পারে। সো বিহেভিয়ারাল সায়েন্স যেহেতু চ্যাপ্টার আছে, সো জিজ্ঞেস করবেন এরকম কিছু না, যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে। কারণ তুমি তো জানো না যে স্যারের মানে যে এক্সটার্নাল আসবে ওনার ফেভারিট কিছু কি, তাই না? সো এনিথিং ইজ পসিবল। সো এইসব যেগুলো চ্যাপ্টার গুলো আছে এগুলোকেও হচ্ছে হেলা করবা না। দেখবা যে হচ্ছে তোমার ভাইভাতে হয়তো বা এই টপিকে হচ্ছে চলে গেল, তখন এটা পারার কারণে একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হবে, হয়তো বা এটা দিয়েই তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে। লার্নিং থিওরি কিছু আছে, লার্নিং বাই কন্ডিশন রিফ্লেক্স, ট্রায়াল এন্ড এরর, লার্নিং বাই অবজারভেশন এন্ড ইমিটেশন, লার্নিং বাই ডুইং, লার্নিং বাই রিমেম্বারিং, লার্নিং বাই ইনসাইট। লার্নিং বাই কন্ডিশন রিফ্লেক্স, কন্ডিশন রিফ্লেক্স মানে কি? ধর তোমাকে মারতে আসলো, তুমি হচ্ছে যে মানে বা কন্ডিশন রিফ্লেক্স কি মনে হয় এখানে, এরকম কিছু নাকি অন্য কিছু? কন্ডিশন রিফ্লেক্স মানে কি, আর কি মনে হয় কি হইতে পারে এটা? লার্নিং বাই কন্ডিশন রিফ্লেক্স, ধরো হচ্ছে আর বললো, হ্যাঁ বলো জুবাইর বলো। দিছি আমরা দিয়া করি সে হ্যাঁ কুকুরকে সাথে দিছি আমরা সে কুকুরকে তো স্যার যে আমরা করে একটা কুকুর হয় আচার যে খাই স্যার আচার যে খাই ধরেন স্যার আচার খেলে স্যার লাল মুখে লাল আসছে স্যার এটা জুবাইর একটু ক্লিয়ারলি বলো। না বলছি স্যার
এখানে মেইন জিনিসটা যেটা লার্নিং বাই কন্ডিশন রিফ্লেক্স, এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার ধরো বলা হইল যে ফার্স্ট হবে তাকে হচ্ছে কম্পিউটার দেয়া হবে, সেই টেন্ডেন্সিতে হচ্ছে পড়লা যে ফার্স্ট হবে তাকে হচ্ছে ল্যাপটপ দেয়া হবে, যে ফার্স্ট হবে তাকে হচ্ছে আইফোন দেয়া হবে, যে ভালো পারবে তাকে হচ্ছে যে তোমার গিফট দেয়া হবে। ওই টেন্ডেন্সিতে হচ্ছে যে হ্যাঁ নিজেকে হচ্ছে ডেভেলপ করলা। ট্রায়াল এন্ড এরর, ট্রায়াল এন্ড এরর মানে হচ্ছে ফার্স্টে তোমার আহ, কোনো কিছু ট্রায়াল দিলেই যে পারবে এরকম তো না, যেমন সাইকেল চালানো কিংবা হচ্ছে তোমার সাঁতার কাটা, এগুলো হচ্ছে ট্রায়াল করা হয়, ভুল হয়, আস্তে আস্তে হচ্ছে শিখে। লার্নিং বাই অবজারভেশন এন্ড ইমিটেশন, লার্নিং বাই অবজারভেশন বলতে হচ্ছে যে অনেক কিছু আমরা কিন্তু দেখে শিখি, দেখে শিখি বলতে হচ্ছে অ্যাকচুয়ালি কি করতেছে ভালো জিনিসটা ফলো করি এইভাবে হচ্ছে শিখি। লার্নিং বাই ডুইং, দ্যাট মিনস হচ্ছে করতে করতে হচ্ছে শিখা। লার্নিং বাই ডুইং সেগুলো মানে দ্যাট মিনস হচ্ছে তোমার করতে করতে শিখা। করতে করতে শিখা মানে হচ্ছে ধরো তুমি এখন সার্জন হবা, এখন তুমি ধরো কোর্সে চান্স পাইছো, দেন হচ্ছে তুমি কোর্সে গেলা, প্রথম অবস্থাতে অ্যাকচুয়ালি তুমি কিছু মানে ওইরকম পারবা না, আস্তে আস্তে হচ্ছে যখন এক্সপিরিয়েন্স হবে তখন হচ্ছে শিখবা। লার্নিং বাই রিমেম্বারিং, রিমেম্বারিং মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি রিকল কোশ্চেন গুলো যেগুলো, যেমন ডেফিনেশন, এগুলো হচ্ছে তোমার বারবার হচ্ছে যে পড়তে হয়, বারবার হচ্ছে মনে রাখতে হয়, রিকল করতে হয়, এগুলো হচ্ছে লার্নিং বাই রিমেম্বারিং। লার্নিং বাই ইনসাইট, লার্নিং বাই ইনসাইট মানে হচ্ছে যে তোমার একটা হচ্ছে সিনারিও দিয়ে দিল, এই সিনারিও দিয়ে হচ্ছে তুমি মানে সিনারি দিয়ে দিল, এই সিনারি দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি তুমি ব্যাপারটা হচ্ছে বুঝলা বা ব্যাপারটা হচ্ছে শিখলা সিনারি দেখে, সেটা হচ্ছে তোমার লার্নিং বাই ইনসাইট। দেন যেটা ইম্পর্টেন্ট তোমার ফ্রাস্ট্রেশন, যেটা ফ্রাস্ট্রেশনের সোর্স জিজ্ঞেস করতে পারে। ফ্রাস্ট্রেশন যেটা সেটা হচ্ছে when people are unable to meet their need and desire they feel frustrated, যখন একটা পার্সন তার নিড এবং ডিজায়ার ফিল করতে ব্যর্থ হয় তখনই সেটাকে ফ্রাস্ট্রেশন বলতেছে। ফ্রাস্ট্রেশন অ্যাকচুয়ালি দুই রকমের হতে পারে, একটা হচ্ছে এক্সটার্নাল ফ্রাস্ট্রেশন আর একটা হচ্ছে তোমার ইন্টারনাল ফ্রাস্ট্রেশন। মানে ফ্রাস্ট্রেশনের সোর্স বলো বা টাইপ বলো এটা হচ্ছে দুই রকমের। এক্সটার্নাল যেটা অ্যাকচুয়ালি হচ্ছে যেটা দেখা যায়, যেমন আনএমপ্লয়মেন্ট, ফেলিউর, ডিফিট, এগুলো হচ্ছে তোমার এক্সটার্নাল ফ্রাস্ট্রেশন বা এক্সটার্নাল সোর্স অফ ফ্রাস্ট্রেশন। ইন্টারনাল যেটা সেটা হচ্ছে ল্যাক অফ হেলথ, ল্যাক অফ ইন্টেলেকচুয়াল এবিলিটি, সেটা হচ্ছে তোমার ইন্টারনাল ফ্রাস্ট্রেশন। পার্সোনালিটি, অনেক সময় পার্সোনালিটি ডেফিনেশন জিজ্ঞেস করে। ইট ইজ দ্য ইনার কোয়ালিটিস অফ এ পার্সন রিফ্লেক্টেড বাই দ্য বিহেভিয়ার, সেটা হচ্ছে তোমার পার্সোনালিটি। পার্সোনালিটির কম্পোনেন্ট কি কি হইতে পারে? কম্পোনেন্ট হচ্ছে তোমার ফিজিক্যাল, ইমোশনাল, ইন্টেলিজেন্স, দেন হচ্ছে বিহেভিয়ার, এগুলো হচ্ছে তোমার পার্সোনালিটির কম্পোনেন্ট। ফিজিক্যালের মধ্যে হচ্ছে হাইট, ওয়েট, আর একটা হচ্ছে কালার। ইমোশনালের মধ্যে হচ্ছে ফিয়ার, অ্যাঙ্গার এবং লাভ। দেন হচ্ছে ইন্টেলিজেন্স। আর বিহেভিয়ার যেটা হচ্ছে তোমার রিফ্লেক্ট পার্সোনালিটি। পার্সোনালিটি ট্রেড যেগুলো আছে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। পার্সোনালিটি ট্রেড কি কি? চেয়ারফুলনেস, গুড ম্যানার, স্পোর্টসম্যানশিপ, অনেস্টি, কাইন্ডলিনেস, লয়ালিটি, রিলায়েবিলিটি, সেন্স অফ হিউমার, ট্যাক্টফুলনেস, উইলিং টু হেল্প আদার্স। ওভারঅল সবকিছু হচ্ছে পার্সোনালিটি ট্রেড, তাই না? ধরো শুধু চেয়ারফুলনেস হইলো, কিংবা হচ্ছে তোমার চেয়ারফুলনেস, কিংবা হচ্ছে তোমার ট্যাক্টফুলনেস, এরকম হইলো, সব বলে ফেলা যায় গুড পার্সোনালিটি, নট লাইক দ্যাট। এখানে হচ্ছে তোমার অনেক কিছু আরো আছে, একটা যে হচ্ছে যে কিংবা আউটলুক, শুধু যে এগুলো এগুলো কিন্তু কিছু না, এগুলো ছাড়াও কিন্তু আরো অনেক কিছু আছে, গুড ম্যানারও আছে, মানলাম। এই যে দেখো ইনার কিছু জিনিস আছে, যেমন অনেস্টি, সে আসলে যে মানে কি বলে তার তোমার গুড ম্যানার, ইটস ওকে। দেন হচ্ছে তোমার সে চেয়ারফুল, সেটাও ওকে। সে ট্যাক্টফুল, সেটাও ওকে। বাট সে অনেস্ট কিনা, সে কাইন্ডলিনেস কিনা,
সে লয়াল কিনা তার কাজের প্রতি, নাকি না লয়াল না, সে রিলায়েবল কিনা, তাকে ভরসা করা যায় কিনা, নাকি অ্যাকচুয়ালি হচ্ছে যে ভরসা করা যায় না, উইলিং টু হেল্প আদার্স, এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। পার্সোনালিটির কিছু টাইপ আছে, একটা হচ্ছে এক্সট্রোভার্ট, দেন হচ্ছে ইন্ট্রোভার্ট, আর একটা হচ্ছে তোমার মিক্সড অর এমবিভার্ট। এক্সট্রোভার্টের মধ্যে হচ্ছে ড্যাশিং, অ্যাক্টিভ, ফ্রেন্ডলি, এগুলো হচ্ছে এক্সট্রোভার্ট। ইন্ট্রোভার্ট যেটা, সেটা হচ্ছে টাইপ বি, দ্যাট মিনস রিজার্ভড, শাই, সোশ্যালি উইথড্রন, এটা হচ্ছে তোমার ইন্ট্রোভার্ট। মিক্সড অর এমবিভার্ট যেটা আছে সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ বথ, সেটা হচ্ছে মিক্সড অর এমবিভার্ট। পার্সোনালিটি ডিটারমিনেন্টস কি কি? একটা হচ্ছে তোমার ফ্যামিলি ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স অফ স্কুল কমিউনিটি, পার্সোনাল এক্সপেরিয়েন্স, ইলনেস, অ্যাক্সিডেন্ট, ডিসেবিলিটি, দেন হচ্ছে সোশ্যাল এন্ড কালচারাল ফোর্সেস, এগুলো হচ্ছে পার্সোনালিটি ডিটারমিনেন্টস। জাস্ট এগুলো মানে শুনে রাখো। ফ্যামিলি হচ্ছে ইম্পর্টেন্ট। ফ্যামিলি কি? ইট ইজ এ গ্রুপ of biologically related individual living together that is bounded by marriage, blood, or adoption, who constitute a single household, interact with each other in their own rules, and share a common culture and eating from a common kitchen. ফ্যামিলি যেটা, সেটা অ্যাকচুয়ালি বুঝাতে চাইছে যে বায়োলজিক্যালি রিলেটেড। কিভাবে বায়োলজিক্যালি রিলেটেড হইছে? শুধু বায়োলজিক্যালি রিলেটেড না, বায়োলজিক্যালি রিলেটেড একসাথে থাকতেছে, তারা একত্র হইছে কিভাবে? হয় বিয়ের কারণে, বা হচ্ছে তোমার রক্তের কারণে, কিংবা হচ্ছে কাউকে দত্তক নেওয়া হইছে। যারা একটা মানে হু কনস্টিটিউট এ সিঙ্গেল হাউসহোল্ড, দ্যাট মিন্স হচ্ছে যে একটা সিঙ্গেল হাউসহোল্ড কনস্টিটিউট করতেছে বা কন্টেন্ট করতেছে, নিজেদের সাথে নিজেরা ইন্টারঅ্যাক্ট করতেছে, নিজের কালচার, কমন কালচার, এবং এক কিচেন থেকে খাচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার মানে ফ্যামিলি। দেন যেটা, সেটা হচ্ছে হাউসহোল্ড ইজ নট ব্লাড রিলেটেড। যদি হাউসহোল্ড বলা হয়, হাউসহোল্ডটা অলওয়েজ ব্লাড রিলেটেড না। এই যে যেমন অ্যাডপশন, এটা তো ব্লাড রিলেটেড না, তাই না? ফ্যামিলির স্টেজ কি কি আছে? স্টেজ অফ ফরমেশন, স্টেজ অফ প্রোক্রিয়েশন, দেন স্টেজ অফ রিজলিউশন। স্টেজ অফ ফরমেশন যেটা, স্টেজ অফ ফরমেশনের মধ্যে হচ্ছে যেটা বিয়ের মাধ্যমে শুরু হয়। স্টেজ অফ প্রোক্রিয়েশন begin with birth of children or by adoption. দ্যাট মিনস হচ্ছে প্রোক্রিয়েশন যেটা বাচ্চা জন্মদানের ফলে কিংবা হচ্ছে অ্যাডপশনের ফলে শুরু হয়। স্টেজ অফ রিজলিউশন, দ্যাট মিনস হচ্ছে যে তোমার কমতেছে ফ্যামিলি মেম্বার। কিভাবে কমতেছে? মৃত্যুর কারণে, কিংবা বাচ্চারা যদি হচ্ছে যে মানে গৃহত্যাগ করে, দ্যাট মিনস হচ্ছে পড়ালেখার জন্য বাড়ি ত্যাগ করতে পারে, কিংবা হচ্ছে তোমার চাকরি সুবাদে বাড়ি ত্যাগ করতে পারে। এটা হচ্ছে স্টেজ অফ রিজলিউশন। এই জিনিসটা হচ্ছে অনেক সময় জিজ্ঞেস করে যে এন্ডোগেমি কি আর এক্সোগেমি কি। ঠিক আছে, অন দ্য বেসিস অফ মেম্বারশিপ অফ এ গ্রুপ, এন্ডোগেমি মানে হচ্ছে তোমার দুই ভাগে ভাগ করা হয়েছে ফ্যামিলিকে, একটা হচ্ছে এন্ডোগেমি আর একটা হচ্ছে এক্সোগেমি। এন্ডো মানে হচ্ছে উইথিন, ঠিক আছে, ম্যারেজ উইথিন এ সার্টেন গ্রুপ। আর এক্সোগেমি যেটা, সেটা হচ্ছে আউটসাইড এ সার্টেন গ্রুপ। এন্ডোগেমি মানে হচ্ছে তোমার উইথিন, আর এক্সো মানে হচ্ছে বাইরে। অন দ্য বেসিস অফ নাম্বার অফ স্পাউস এট এ টাইম, মনোগেমি, পলিগেমি, পলিএন্ড্রি, দেন হচ্ছে পলিগেমি, দেন গ্রুপ ম্যারেজ। ফার্স্টে হচ্ছে মনোগেমি, এরপরে হচ্ছে পলিগাইনি, পলিএন্ড্রি, পলিগ্যামি, দেন হচ্ছে গ্রুপ ম্যারেজ। মনোগেমি বলতে হচ্ছে যে তোমার মানে ওয়ান ম্যান ওয়ান ওম্যান, ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে যে তোমার মানে হাজব্যান্ড ওয়াইফ একজন একজন। পলিগেমি হচ্ছে হাজব্যান্ড একজন, ওয়াইফ একাধিক, সেটা হচ্ছে মানে পলিগাইনি। পলিএন্ড্রি যেটা, সেটা হচ্ছে তোমার মানে ওয়াইফ একজন বাট হাজব্যান্ড দুই অথবা ততোধিক, এটা হলো পলিএন্ড্রি। এটা কোথায় পাওয়া যায়? তিব্বতে হচ্ছে এরকম পাওয়া যায়।
পলিগ্যামি যেটা সেটা হচ্ছে মানে পলিগাইনি আর পলিএন্ড্রির কম্বিনেশন। দ্যাট মিন্স হচ্ছে একাধিক মানে হাজবেন্ড একাধিক ওয়াইফ থাকবে। গ্রুপ ম্যারেজ যেটা সেটা হচ্ছে মিউচুয়াল ম্যারেজ বিটুইন সেভারাল ম্যান and women, সেটা হচ্ছে গ্রুপ ম্যারেজ। ফ্যামিলি স্ট্রাকচারটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফ্যামিলি স্ট্রাকচারের উপর ভিত্তি করে ফ্যামিলিকে কিভাবে ভাগ করা যায় এই জিনিসটাও জিজ্ঞেস করা হয়ে গেছে। নিউক্লিয়ার ফ্যামিলি, কনজুগাল ফ্যামিলি, দেন হচ্ছে কনসেনগুয়েন ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, কম্পাউন্ড ফ্যামিলি, এগুলো কিন্তু জিজ্ঞেস করে ভাইবাতে, বারবার বলতেছে। এবং এমন না যে হচ্ছে সবাইকে জিজ্ঞেস করবে, কাউকে কাউকে হচ্ছে জিজ্ঞেস করবেই। নিউক্লিয়ার ফ্যামিলি যেটা মেরিড কাপল, দে আর আনমেরিড এন্ড ডিপেন্ডেন্ট চিলড্রেন, মানে হচ্ছে তোমার মেরিড কাপল, দ্যাট মিন্স বাবা মা আর সাথে হচ্ছে বাচ্চা কাচ্চা থাকবে, এবং বাচ্চা কাচ্চাগুলো আনমেরিড থাকবে। বাচ্চা কাচ্চাগুলো বাবা মানে বাবার উপর বা মায়ের উপর ডিপেন্ডেন্ট থাকবে, সেটা হলো নিউক্লিয়ার ফ্যামিলি। কনজুগাল ফ্যামিলি হচ্ছে রিলেটেড বাই ম্যারিটাল টাই, সেটা হচ্ছে কনজুগাল ফ্যামিলি। কনসেনগুয়েন ফ্যামিলি যেটা সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ ব্লাড টাই এন্ড নট অন ম্যারিটাল টাই, মানে হচ্ছে তোমার রক্ত সম্পর্কিত। এক্সটেন্ডেড ফ্যামিলি যেটা সেটা হচ্ছে ওয়ান টু আর মোর জেনারেশন লিভ ইন এ ক্লোজ অ্যাসোসিয়েশন, মানে হচ্ছে দাদা আছে, মানে বাবা মা তো আছেই, চাচা চাচি আছে, দাদা আছে, সবাই মিলে হচ্ছে একসাথে থাকতেছে, এটা হলো এক্সটেন্ডেড ফ্যামিলি। সেখানে ধরো বা হচ্ছে ধরো মানে আনমেরিড চাচাও থাকতে পারে, এরকম টাইপ হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি। মানে আবার বুঝে দিতে চাইছি যে ওয়ান টু আর মোর জেনারেশন, বা এগুলো যদি নাও বলি, ঠিক আছে, এগুলো যদি নাও বলি, এক্সটেন্ডেড ফ্যামিলি নর্মালি চিন্তা করো যে তুমি, তোমার বাবা মা, তোমার হচ্ছে দাদা, এরকম তুমি, তোমার বাবা মা, দাদা, বা হচ্ছে আবার তোমার বাচ্চা কাচ্চা, এইভাবে যদি চিন্তা করি, দ্যাট মিন্স হচ্ছে দুই অথবা দুই জেনারেশনের হচ্ছে বেশি, সেটা হচ্ছে তোমার এক্সটেন্ডেড ফ্যামিলি। কম্পাউন্ড ফ্যামিলি যেটা সেটা হচ্ছে ফ্যামিলি উইথ মাল্টিপল পাউস, দ্যাট মিন্স হচ্ছে তোমার মানে বাবা মা তো স্পাউস, দেন হচ্ছে চাচা চাচি, তারা তো স্পাউস, দাদা দাদি, সেটা তো স্পাউস, দ্যাট মিন্স হচ্ছে মানে কম্পাউন্ড ফ্যামিলি হচ্ছে এখানে মাল্টিপল স্পাউস থাকে। সো নিউক্লিয়ার ফ্যামিলি বুঝলা যে তুমি আনমেরিড, তোমার বাবা মা, এটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। কনজুগাল ফ্যামিলি যেটা সেটা হচ্ছে যারা বিয়ের মাধ্যমে হচ্ছে বন্ধনে আবদ্ধ হয়। কনসেনগুয়েন্ট ফ্যামিলি যেটা সেটা হচ্ছে তোমার মানে রক্তের সম্পর্কে, ঠিক আছে, রক্তের সম্পর্কে, যেমন তুমি তোমার ভাই রক্ত সম্পর্কে হচ্ছে আবদ্ধ, এরকম টাইপের। এক্সটেন্ডেড ফ্যামিলি যেটা সেটা হচ্ছে তোমার দুইটা অথবা দুইয়ের অধিক জেনারেশন থাকে, ক্লোজ অ্যাসোসিয়েশন। কম্পাউন্ড ফ্যামিলি যেটা সেটা হচ্ছে বলতেছে তোমার এখানে মাল্টিপল স্পাউস থাকে, সেটা হচ্ছে কম্পাউন্ড ফ্যামিলি। এখন অ্যাকচুয়ালি ফ্যামিলির ফাংশন কি? প্রোক্রিয়েশন, দ্যাট মিন্স রিপ্রোডাকশন, দেন কেয়ার ফর and socialize children, close affection and emotional tie, status, ascription, জাস্ট হচ্ছে দেখে রাখো, যাতে জিজ্ঞেস করলে অ্যাটলিস্ট মুখ খুলতে পারো। রিপ্রোডাকশন, কেয়ার, আর একটা হচ্ছে সোশ্যালাইজ মেইনলি। আরো কি কি আছে? চাইল্ড রেয়ারিং, এই যে বাচ্চাকে হচ্ছে যে তোমার লালন পালন করে বড় করে বিভিন্ন পরিবেশের সাথে মানায় নেয়। কেয়ার অফ ডিপেন্ডেন্ট অ্যাডাল্ট, পার্সোনালিটি ফরমেশন, রেসপন্সিবিলিটি ফর ব্রোকেন ফ্যামিলি, রিক্রিয়েশন, সোশ্যালাইজেশন। অন্যান্য কিছুর মধ্যে হচ্ছে তোমার সেফটি, সিকিউরিটি, শেল্টার, ইকোনমিক সাপোর্ট, এডুকেশন, এই জিনিসগুলো চলে আসবে। লিডারশিপ যেটা, লিডারশিপ হচ্ছে ইম্পর্টেন্ট। It is a process with a complex, multidimensional concept where one or more person decides what is to be done and influence the efforts of others to accomplish that purpose. যদি ডেফিনেশন আসে, লিডারশিপ অ্যাকচুয়ালি হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে তোমার ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল, ঠিক আছে। ফর্মাল যেটা সেটা হচ্ছে উনি ওনার মানে উনি অ্যাপয়েন্টেড অ্যাকচুয়াল, সে অ্যাপয়েন্টেড হচ্ছে হয়তো বা নির্বাচনের মাধ্যমে অ্যাপয়েন্টেড বা সিলেকশনের মাধ্যমে মানে অ্যাপয়েন্টেড, উনি হচ্ছে ওই অ্যাপয়েন্টেড, দ্যাট মিন্স হচ্ছে লিডার। ইনফর্মাল যেটা অ্যাপয়েন্টেড বাই ভার্চু অফ এজ অফ নলেজ, যেমন হচ্ছে স্যার, মানে স্কুলের স্যার ম্যামরা,
বা হচ্ছে টিচার যারা আছে বা ইমাম যারা আছে সেটা হচ্ছে ইনফর্মাল, তারাও হচ্ছে লিডার। ইমাম তো হচ্ছে লিডার না, ইমামের পিছনে তো আমরা হচ্ছে নামাজ পড়ি, সো মসজিদের জন্য হচ্ছে ইমাম লিডার। লিডারশিপের কি কি স্টাইল আছে? অটোক্রেটিক, কনসালটেটিভ, পার্টিসিপেটিভ, ডেমোক্রেটিক, দেন হচ্ছে লেইসেজ ফেয়ার। লিডারশিপ কোয়ালিটি, একটা লিডারের কি কি কোয়ালিটি থাকতে হবে? লিডার শুড বি ক্যাপাবল অফ মেকিং কুইক ডিসিশন। একজন লিডারের কুইক ডিসিশন তৈরি করার ক্যাপাবিলিটি থাকতে হবে। শুড বি ওয়েল এক্সপিরিয়েন্সড, নলেজেবল এন্ড ইন্টেলিজেন্স। দ্যাট মিন্স হচ্ছে তার ওয়েল এক্সপিরিয়েন্স হইতে হবে, এনাফ নলেজ থাকতে হবে এবং চালাকচতুর হইতে হবে। শুড বি এবল টু গিভ ক্লিয়ার ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে যে তোমার ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়ার এবিলিটি বা সামর্থ্য থাকতে হবে। ডিস্ট্রিবিউট ওয়ার্কলোড অ্যাপ্রোপ্রিয়েটলি, এবং যে হচ্ছে তোমার বিভিন্ন ধরো কাজ যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি ডিস্ট্রিবিউট করছে। ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি ডিস্ট্রিবিউট করলো, ইউ উইল নট বি গুড লিডার। দ্যাট মিন্স হচ্ছে কাউকে বেশি দিয়ে বসে রাখলো, কাউকে হচ্ছে দিল না, এরকম না। শুড বি ফেয়ার, অবজেক্টিভ এন্ড টলারেন্ট, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। একটা গুড লিডার ফেয়ার হইতে হবে, কিন্তু তার অবজেক্টিভ স্পেসিফিক থাকতে হবে, টলারেবল হইতে হবে। গিভ ক্রেডিট হায়ার ইট ইজ ডিউ, ক্রেডিট দিতে হবে। যে যেখানে হচ্ছে সে আমার কর্মীটা কাজ করছে সেখানে তার ক্রেডিট দিতে হবে। হ্যাঁ, কর্মী কাজ করছে নিজে ক্রেডিট নিয়ে দিলাম, নট লাইক দ্যাট। এখানে হচ্ছে কর্মী যে কাজ করছে বা হচ্ছে কেউ যে করছে এটা তার ক্রেডিট দিতে হবে, যেখানে যার ক্রেডিট দেওয়ার দরকার লাগে। বাট আমরা তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কম দেখি। অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি ফর অ্যাকশন টেকেন বাই দ্য গ্রুপস। দ্যাট মিন্স হচ্ছে যে বিভিন্ন গ্রুপে সে হচ্ছে দায়িত্ব ভাগ করে দিল। এখন অ্যাকচুয়ালি গ্রুপ হচ্ছে ধরো কেউ কিছু ভুল করলো বা এরকম কিছু, এখানে তার রেসপন্সিবিলিটি হচ্ছে নিতে হবে। শুড বি অ্যাপ্রোচেবল, অ্যাভেলেবল এন্ড অ্যাক্সেসেবল, মানে তার কাছে তাকে যাতে অ্যাভেলেবল পাওয়া যায়, তার কাছে যাতে হচ্ছে পৌঁছানো যায়। লিডার হইতে হবে এরকম যে আমার কোনো দরকার, আমার এলাকার আমার হচ্ছে লিডারশিপ আমার কোনো দরকার, সেই দরকারে হচ্ছে আমি তাদেরকে অ্যাভেলেবল পাই। সেট গুড এক্সাম্পল, তার হচ্ছে যে তোমার গুড এক্সাম্পল বলতে কি ভালো কাজ করতেছে, এগুলো হচ্ছে গুড এক্সাম্পল। করোনাতে হচ্ছে যে তোমার ত্রাণ দিচ্ছে, গুড এক্সাম্পল, এরকম টাইপের। মাস্ট হ্যাভ সেলফ কনফিডেন্ট এন্ড কন্ট্রোল ওভার আদার্স, সেলফ কনফিডেন্ট থাকতে হবে গুড লিডার, এবং অন্যদের উপর কন্ট্রোল থাকতে হবে। মাস্ট হ্যাভ ইমাজিনেশন এন্ড ইনসাইট অ্যাবাউট এনি অ্যাফেয়ার, কিছু ব্যাপারে অ্যাফেয়ার হচ্ছে বিষয়, কিছু বিষয়ে তার এখানে হচ্ছে যে মাস্ট হ্যাভ ইমাজিনেশন, ইমাজিনেশন থাকতে হবে, বা হচ্ছে তোমার ইনসাইট যেটা সেটা হচ্ছে তোমার একটা দৃষ্টিকোণ, যে এই ব্যাপারে এরকম হইতে হবে বা দৃষ্টিকোণ ওইটা একটা থাকতে হবে। আইকিউ যেটা, আইকিউটা হচ্ছে ইম্পর্টেন্ট তোমার, ইন্টেলিজেন্স কোশিয়েন্ট। আইকিউর তোমার বানানটা অনেক সময় হচ্ছে লিখতে দেওয়া হয় বটে, সো আইকিউর বানানটা হচ্ছে পারতে হবে, ইন্টেলিজেন্স কোশিয়েন্ট। আইকিউর বানানটা হচ্ছে ভুল করা যাবে না। আইকিউর মধ্যে অ্যাকচুয়ালি কি কি ইনক্লুড করতেছে? পারসিভিং, নোয়িং, রিজনিং, রিমেম্বারিং, এই জিনিসগুলো ইনক্লুড করতেছে আইকিউর মধ্যে। আইকিউর মধ্যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, যদি কখনো হচ্ছে অঙ্ক দেয় বা তোমার এমসিকিউ তো অঙ্ক দিতে পারে, বা এটাও এমসিকিউ হিসেবে দিতে পারে। আইকিউ ইকুয়াল টু মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ ইনটু 100, আবার দিতে পারে মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ। আবার একটা অপশন থাকতে পারে আইকিউ ইকুয়াল টু ক্রনোলজিক্যাল এজ বাই মেন্টাল এজ, বা আইকিউ ইকুয়াল টু মেন্টাল এজ ইনটু ক্রনোলজিক্যাল এজ বাই 100, এভাবে দিতে পারে। when mental age and chronological age is same, তখন বলতেছে যে আইকিউটা হবে 100। ঠিক আছে, যখন মেন্টাল এজ এবং ক্রনোলজিক্যাল এজটা হচ্ছে সেম হবে তখন আইকিউটা হচ্ছে অ্যাকচুয়ালি 100 হবে। সো আজকের যেগুলো হচ্ছে পড়াইলাম সেগুলো যদি বলি, ফার্স্টে হচ্ছে আমরা পড়ছি কিন্তু লার্নিং এর ডেফিনিশন, দেন আমরা পড়ছি যে কন্ডিশন এফেক্টিং লার্নিং, কি কি কন্ডিশন লার্নিং কে এফেক্ট করতেছে। লার্নিং এর টাইপ পড়ছি, টাইপ করার পরে যে একটা লার্নিং এর প্রিন্সিপাল কি সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। লার্নিং এর কি কি থিওরি আছে, এই থিওরি গুলো এমসিকিউ তে অনেক সময় দিয়ে দেয়। দেন হচ্ছে আমরা পড়লাম পার্সোনালিটি, পার্সোনালিটির কম্পোনেন্ট কি কি আছে, পার্সোনালিটি ট্রেট কি কি আছে।
পার্সোনালিটি টাইপ কি কি আছে? তিনটা টাইপ, এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট আর একটা হচ্ছে মিক্সড অর এমবিভার্ট। দেন হচ্ছে পার্সোনালিটি ডিটারমিনেন্টস কি কি আছে, মানে কি কি ফ্যাক্টর এগুলো হচ্ছে পার্সোনালিটি ডিটারমিনেন্টস করে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলি যেটা, ফ্যামিলির ডেফিনেশন হচ্ছে জানতে হবে। ফ্যামিলির ক্লাসিফিকেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফ্যামিলির ক্লাসিফিকেশনটা এখানে খুব ইম্পর্টেন্ট, স্পেশালি হচ্ছে অন দ্য বেসিস অফ ফ্যামিলি স্ট্রাকচার। এই ক্লাসিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট, এটাও জানতে হবে। অন দ্য বেসিস অফ নাম্বার অফ স্পাউস এট এ টাইম, একই সময় কয়জন স্পাউস আছে সেটার উপর ডিপেন্ড করে ফ্যামিলির ক্লাসিফিকেশন কিভাবে করা হয়েছে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলির ফাংশন কি সেই জিনিসটা জানতে হবে। লিডারশিপ, লিডারশিপের মধ্যে লিডারশিপের টাইপ দুইটা আছে, একটা হচ্ছে ফর্মাল আর একটা হচ্ছে ইনফর্মাল। লিডারশিপের স্টাইল যেটা, লিডারশিপের স্টাইল কি কি আছে, লিডারশিপ কোয়ালিটি কি কি আছে। ইন্টেলিজেন্ট কোশ্চেন্ট যেটা, ইন্টেলিজেন্ট কোশ্চেন্ট অনেক সময় শর্ট নোট দিয়ে দেয়, সো এটা শর্ট নোটের হিসেবে হচ্ছে প্রিপেয়ার্ড থাকতে হবে। ইন্টেলিজেন্ট কোশ্চেন্টের ক্ষেত্রে তোমার এই সূত্রটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইন্টেলিজেন্ট কোশ্চেন্ট ইকুয়াল টু মেন্টাল এজ বাই ক্রনোলজিক্যাল এজ ইনটু 100। যখন মেন্টাল এজ এবং ক্রনোলজিক্যাল এজ সমান হয়ে যাবে তখন আইকিউ বা ইন্টেলিজেন্ট কোশ্চেন্ট সেটা হচ্ছে 100 হয়ে যাবে। সো ফার্স্টে হচ্ছে আকলাক খান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আকলাক খান, প্লিজ ডিফাইন লার্নিং। It is any relative permanent changes in behavior that occurs as a result of practice or experience, and it is a continuous process. থ্যাংক ইউ। নেক্সট আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন আছো? নেক্সট আশরাফুল আলম। রোল 78, আশরাফুল আলম। নেক্সট আজিমুল হক, রোল 66। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Azimul Haq, please tell me what are the conditions that is responsible for affecting learning? Sir, conditions affecting learning are intelligence, age, learning situation, motivation, then sir physical health and mental health. Okay, thank you. Next, Shumi, roll 10. Roll 10. Shumi. Assalamu alaikum, sir. Walaikum assalam. Please tell me the type of learning. So, three types: cognitive, affective, psychomotor. What is the another name of cognitive? So, another name of cognitive হচ্ছে sir knowledge, affective এর another name হচ্ছে attitude, আর psychomotor হচ্ছে skill. Okay, thank you. Afmima Rahman. Afmima. Sir, Assalamu alaikum. Afmima, Yes. tell me the principle of learning. It is a complex, dynamic, and ongoing process. It is an individual matter. Observation, relevance, communication, feedback should not be authority dependency relationship. Learning should be cooperative and collaborative. Thank you. Next, Probal. Assalamu alaikum, sir. Probal.
প্রবল বলো প্রিন্সিপাল অফ লার্নিং শুনতেছো স্যার শুনতেছি না স্যার। স্যার জি স্যার। প্রিন্সিপাল অফ লার্নিং Yes, sir. It is a continuous, dynamic and ongoing process. It is an individual matter. Motivation, relevance, communication, feedback should not be authority dependency relationship. Learning should be cooperative and collaborative. ওকে থ্যাংক ইউ Assalamu alaikum. নেক্সট হচ্ছে সুফান Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম প্লিজ টেল মি what are the theories of learning সুবন নেট ডিস্টার্ব করতেছে মেবি নেক্সট পলাশ বলো পলাশ শুনছো ওয়ালাইকুম স্যার জি স্যার পলাশ জি স্যার স্যার লার্নিং থিওরিজ হচ্ছে লার্নিং বাই কন্ডিশন রিফ্লেক্স ট্রায়াল এন্ড প্লিজ টেল এরর the theories of learning theories these are theories of learning are learning by conditioned reflex trial and error learning by observation and imitation learning by doing learning by remembering and learning by insight ওকে থ্যাংক ইউ নেক্সট হচ্ছে দীপঙ্কর 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 আছো নেটের সমস্যা স্যার। আসসালামু আলাইকুম স্যার। জুবায়ের বলো জুবায়ের বলো আসসালামু আলাইকুম স্যার। দীপঙ্কর শুনতেছো ওয়ালাইকুম আসসালাম আছি প্লিজ স্যার। টেল মি হোয়াট ইজ জি পার্সোনালিটি স্যার শুনতেছি। It is the inner qualities of a person reflected by the behavior. প্লিজ টেল মি হোয়াট ইজ পার্সোনাল Qualities of a person reflected by the behavior. জুবায়ের শুনতেছো আসসালাম স্যার। জুবায়ের স্যার হোয়াট ইজ পার্সোনালিটি Sir, personality, sir, it is the inner qualities What of is person reflected by. It is the inner qualities of person reflected by the behavior. okay component of personality So comes up is on physical, emotional, intelligence, behavior. So, sir, physical mode, sir, height, weight, color, etc. So emotional mode, sir, fear, anger, love, etc. okay thank you So